বড় ছেলে, সকাল সকাল এত আয়োজনের কারণ খুঁজে পেল না তে। বড় মা, কিসের আয়োজন এত? কারো বিয়ে লাগলো নাকি? তোর জম আসছে তে। জিমি হলো জাঙ্কুকের ছোট বোন, তের সমবয়সী, তবে তে আর জিমি আলাদা ভার্সিটিতে পড়ে। না না, আমার জমটা একজন, সে তো আমেরিকা। কি? জাঙ্কুক ভাইয়া দেশে ফিরছে? হ্যাঁ মা, জাঙ্কুক দেশে ফিরছে, এই তো চলে এলো বলে। বলতে না বলতেই কলিং বেলের শব্দ বেজে ওঠে। তে দৌড়ে রান্নাঘরে চলে যায়। জিমিন আর জিন গিয়ে দরজা খোলে। পরিবারের বাকি সদস্য গেছিল জাঙ্কুককে আনতে। আহারে বাবা রে, কি একটা প্যাংলা চেহারা হয়েছে দেখো। কি? এটা প্যাংলা চেহারা? জাঙ্কুক নিজের সুঠাম বডির দিকে তাকায়। তার এতদিনের জিম করে বানানো বডির এমন অপমান। আম্মু, আমি খুব টায়ার্ড, ঘুমাতে চাই, পরে কথা বলবো। তার আগে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে তো আমার রুমে। জিন দৌড়ে রান্নাঘরে চলে যায়। এখনো অনেক রান্না করা বাকি। জিসু মাত্রই ফিরলো, জিনকে সাহায্য করতে লাগে। আর জিমিনও এসছে জিনকে সাহায্য করতে। জিন এবার তেকেই বলে ওঠে, তে মা, জানা রে মা, জাঙ্কুকে একটু ঠান্ডা পানিটা দিয়ে আয়। বড় মা, তুমি আমাকে একটু ভালোবাসো না তাই না? বাঘের গুহায় কেন পাঠাচ্ছ আমায়? আহ তে, জাঙ্কুক মোটেও এমন না, বরং তুই বাঁদর। যা পানি দিয়ে, এদিকে অনেক কাজ বাকি আছে। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ডুববে কি ডুববে না ভাবছে, ঠিক তখনই এক কণ্ঠ শুনে ভরকে যাইতে। পানি পিপাসায় মরে যাওয়ার পর তুই আমাকে জলটা দিবি তাই না, ইডিয়েট? তে ভেতরে যায়। 7 বছর আগে জাঙ্কুক আর এখনকার জাঙ্কুকের মধ্যে অনেক ফারাক, কিন্তু তে তার পিঠ ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। জাঙ্কুক ভাইয়া? এত বছর পর এই কণ্ঠ শুনে থমকালো জাঙ্কুক। পিছন ফিরে তাকালো, আবারও অবাক হয়ে। সেই পিচ্ছি মেয়েটা, এটাই তার তার কলিজা, তার জান। জাঙ্কুককে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে তে আবারও বলে ওঠে, ভাইয়া পানি। জাঙ্কুকের আবার ধ্যান ভাঙে। তুই কে? আম্মু, এটা কে? তে অবাক হয়ে যায়। এদিকে জাঙ্কুকে চেঁচানোতে জিন দৌড়ে আসে। কি বলছিস বাবা? এটা তো তে। তুই কি ভুলে যাওয়ার রোগ নিয়ে এলি নাকি? হঠাৎ এমন রাক্ষসীকে দেখলে ভয় পাবো না? তুমি বলো আম্মু। তে জিনের দিকে তাকায়। ও বড় মা। জাঙ্কুক, কেন চেঁচাচ্ছিস তেকে? তেও পানির গ্লাসটা নামিয়ে দিয়ে চলে যায়। জিনা চলে যায় রান্নার কাজ করতে। এতটা বড় হয়ে গেলি এই 7 বছরে, আর একটু পিচ্চি থাকলে কি খুব ক্ষতি হতো? তোর এই রূপ যে আমাকে ধ্বংস করে দেবে, সামলাবো কি করে আমি? অন্যদিকে রাগে গজগজ করছে তার রুমে। বেটা খাটাস, একটু পাল্টাইনি। কই ভাবলাম সুন্দর দেখতে হয়েছে, তার মানে পাল্টে গেছে। কিন্তু না, তা তো হবার না। বেটা তোর বউ জুটবে না দেখিস। দুপুরে খাবার টেবিলে বসেছে সবাই। জাঙ্কুক, তুমি আসবে বলে কাল একটা পার্টির আয়োজন করেছি। এইসবের কোনো দরকার নেই ছোট বাবা। দরকার আছে জাঙ্কুক, তুমি আমাদের কোম্পানির একটা অংশের মালিক হবে। কালকের পার্টিতে সব স্টাফরাই আসবে, সাথে আসবে বিজনেস পার্টনাররাও। বুঝেছি বাবা। হঠাৎ জাঙ্কুকের চোখ যায় তের দিকে। একটা অনুরোধ আছে, কালকের পার্টিতে যেন কোনো মহিলা না যায়। ঘরে বসে এনজয় করুক, কিন্তু বাইরে কারোর সামনে যেন না আসে। আলিম সাহেব আর জিহব একে অপরের দিকে তাকায়। তারপর ভাবে জাঙ্কুক বলছে মানে কোনো কারণ তো আছে, তাই সাই জানায়। এদিকে তের মুখ একদম চুপসে গেছে। বেটা আমাকে শান্তিতে আনন্দ করতে দেবে না, তাই বলে তো এরকম করছে। ঘরে বসে আর কি আনন্দ করবো? খাটাস বেটা, তুই একটা বদ। আমি তো যাবই। অন্যদিকে জাঙ্কুকের ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি। বাড়িতে অনুষ্ঠান, এদিকে তের বাড়ি মাথায় করে তুলে রেখেছে। সে শাড়ি পরবে, পরবে মানে পরবেই। জাঙ্কুক সকালে অফিসে একবার গিয়েছিল, তাই এই কাণ্ডের সাক্ষী হয়নি। না হলে তেকে থাবড়ে দিতে হয়তো। দেখ তের মা, এমনিও আমরা বাইরে যেতে পারবো না, শাড়ি পরে কি করবি? তুই
যায় যেখানে পার্টি চলছে। পুরো জায়গা জুড়ে দৌড়ে বেড়াচ্ছে তে, আরেকদিকে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে জাঙ্কুক। কপালের রগ রাগের কারণে ফুলে উঠেছে। দৌড়াদৌড়ির কারণে পড়ে যায় তে, আদুরে মেয়ে তাই একটুতেই ব্যথা পায়। সেখানে তো পা বেশ ভালোই কেটেছে, রক্ত পড়ছে। তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করায় কেউই শুনতে পায় না। তেকে একটা ছেলে এসে তুলবে তার আগেই জাঙ্কুক কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে যায়। তেকে কোল থেকে নামিয়ে বিছানায় বসে চেপে ধরে। বেয়াদব মেয়ে, খুব শখ রে নিজেকে একটা ছেলের সামনে মেরে ধরার, শরীর দেখানোর খুব শখ হয়েছে তোর। ভার্সিটিতে উঠে এত উন্নতি হয়েছে সেটা বাড়ির কেউ জানে? তের কান্নার বেগ আরো বাড়ছে। চুপ ফাজিল। তে আর না পেয়ে এবার জোরে কেঁদে ফেলে। জাঙ্কুক চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মেয়ের কান্না যে তাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। জাঙ্কুক তেকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। তে চোখের জলে জাঙ্কুকের শার্ট ভিজে যাচ্ছে। জাহান, এত কান্না করিস না। কেন করিস বলতে এমন? আমি বারণ করেছিলাম তো। মানে কোনো কারণ নিশ্চয়ই আছে, এটা বুঝতে চাচ্ছিস না কেন? জাঙ্কুকের কথাতে কানে যায় না, সে কান্না করতে ব্যস্ত। জাঙ্কুক এবার তেকে বিছানায় ভালোভাবে বসায়। ফার্স্ট এড বক্স এনে তের পায়ের কেটে যাওয়া অংশে জায়গা পরিষ্কার করে দিয়ে ওষুধ লাগিয়ে দেয়। আমার কথার আর অবাধ্য হোস না তে। আমি তো একটু কাল ঘুরতে নিয়ে যাব ভার্সিটির পরে, তখন যত ইচ্ছে মজা করে নিস। সত্যি? তুই কি আমাকে মিথ্যেবাদী বলছিস ইডিয়েট? যা ভাগ এখান থেকে। এবার দৌড়ে চলে যায় সেখান থেকে। পরের দিন তে ভার্সিটির ক্লাস শেষ করে গেটের কাছে দাঁড়িয়ে এসে দেখে কিছু মেয়ে দূরে থাকা একজনের দিকে ইশারা করে উল্টাপাল্টা কথা বলছে। উফ, ছেলেটা কি হট! হ্যাঁ রে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। তে ইশারা বরাবর তাকিয়ে জাঙ্কুককে দেখতে পায়। অজানা কোনো কারণে খুব রাগ লাগে। তারপরে আসে তের মাথায় দুষ্ট বুদ্ধি। আরে আপু, তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ও আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী মেয়ে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোমরা কি ওই ভাইয়াটাকে পছন্দ করছো? তাহলে এখনই প্রপোজ করে দাও। দেখে তো মনে হচ্ছে মোর অনেক ভালো আছে। এদিকে জাঙ্কুক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে তের জন্য ওয়েট করছে। মাথা গরম হয়ে যাচ্ছে, তবুও তে আসার নাম নেই। ঠিক এমন সময় কথা নিয়ে বার্তা নিয়ে একটা মেয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে নিজেও ভ্যাপাচাকা খেয়ে যায়। এই মেয়েটা তো এক্সট্রা করছে, রাগও লাগছে নিজের ওপরে। জাঙ্কুক নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর দেয় এক থাপ্পড়। ভার্সিটিতে উঠেছো মিনিমাম কমন সেন্সটুকু নেই, ম্যানার্স জানো না? এইগুলো কিরকম অভদ্রতামি! আসলে আপনি কি না ভীষণ হ্যান্ডসাম। ব্যাস, আরো একটা সজোরে থাপ্পড় খাই লিজা। নিজেকে এতটা নিয়েছ ছোটলোক প্রমাণ করতে হলে অন্য জায়গায় যাও। লিজা এবার কান্না করতে করতে দৌড়ে চলে যায়। তে হাসতে হাসতে আসে জাঙ্কুকের কাছে। এতক্ষণ কোথায় কাজ উদ্ধার করছিলি শুনি? সবাই তো বেরিয়ে গেল, কলেজ ফাঁকা। কি করছিলি তুই? আসলে ভাইয়া, লাইব্রেরি থেকে একটু বই তুলছিলাম। বস গাড়িতে। তে বসতেই জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। একটা খুব সুন্দর জায়গায় তেকে নিয়ে গেছে। নদী আর পাখির কলতান শোনা যাচ্ছে, সাথে মৃদুমন্দ হাওয়াও বইছে। তে দৌড়ে বেড়াচ্ছে, আর এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করছে জাঙ্কুক। পিচ্চি রে, তোকে নিজে করে পাওয়ার ইচ্ছে তুই নিজে শতগুণ বাড়িয়ে দিচ্ছিস। প্রেম পিপাসায় যে এবার আমি মরবো। ভাইয়া, কেমন ছবি উঠলো দেখি। এই মুহূর্তে ভাইয়া ডাক শুনতে নারাজ জাঙ্কুক। এই দামি ক্যামেরা তোর ছবি তোলার জন্য না, চল বাড়ি যাই। তে গুনামুখ করে গাড়িতে গিয়ে বসে পড়ে। তাই আধ ঘন্টা পর বাড়িতে পৌঁছায়। বাড়ির সামনে দুটো অচেনা গাড়ি দেখে ঢুকুচকায় জাঙ্কুক। বাড়িতে প্রবেশ করতেই তে জাঙ্কুক দুজনেই অবাক। ড্রয়িং রুমে 4 জন মেহমান বসে রয়েছে। তাদের মধ্যে 3 জনকে জাঙ্কুক চেনে, মিস্টার কাই এবং বুগানকে চেনে বিজনেসের জন্য। আর একটা মেয়ে বসে রয়েছে যে সকালে জড়িয়ে ধরেছিল জাঙ্কুককে। তেমা, এদিকে আয়, আমার পাশে বস। জাঙ্কুক হাত বুকের কাছে ভাঁজ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। কাল আমি পার্টিতে আসতে পারিনি, আমার ছেলেই পছন্দ করেছে। বাড়িতে গিয়ে আমাকে বলায় আমি আর থাকতে পারলাম না, চলে এলাম এখানে এই মামুনিকে নিজের বাড়িতে নিয়ে যেতে। আমার ছেলে তো এক দেখাতেই নাকি পছন্দ হয়ে গেছে তেমাকে। জাঙ্কুকের রাত তো সপ্তম সীমানা পার করেছে। এদিকে তের নজর লিজার দিকে।
চাচ্ছি না আমরা। বিয়ে এখন দিতে হবে না মিস্টার জেহো, শুধু আংটি বদলটা করিয়ে রাখতে চাই। অন্যদিকে লিজা ভাবছে অন্য কথা। আজ এই মেয়ের জন্য আমাকে অপমানিত হতে হয়েছে, একে তো আমি ছাড়বো না। ভাইয়ার বউ হয়ে আসুক একবার। তে আমার রুমে আয় তো একটু। সবাই জাঙ্কুকের দিকে তাকায়। এই কথার জন্য কেউই প্রস্তুত ছিল না। জিমিন জাঙ্কুকের দিকে তাকিয়ে তার রাগের পরিমাণ আন্দাজ করতে পারে, এবং কারণটাও জিমিনের অজানা নয়। তে জাঙ্কুকের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। এখানে কথা হচ্ছে জাঙ্কুক, ও এখানেই থাকুক। বড়রা কথা বলো, ও ছোট মানুষ, কি করবে এখানে থেকে? তাছাড়া কিছু দরকারি কথা আছে আমার ওর সাথে। আইতে। জাঙ্কুক আর সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে এগিয়ে যায় নিজের রুমের দিকে। বড়ই একরোখা ছেলে। তেও যায় জাঙ্কুকের পেছন পেছন। রুমে প্রবেশ করতেই দরজা লাগিয়ে দেয়। তারপর তেকে দেওয়ালের সাথে চেপে ধরে। তার মানে কাল শুধু উড়েই বেড়াসনি, এক বাড়িতে বয়ফ্রেন্ডও পটিয়ে রেখেছিস দেখছি, আবার তাদের ঘরও পেয়ে এনেছিস, তাদের সামনেই বসে রয়েছিস। মনে কি বিয়ের ফুল একেবারে ফুটে গিয়েছে নাকি? করাচ্ছি বিয়ে তোকে, বিয়ে করার শখ একবারে মিটিয়ে দেব। তার মানে আপনি বিয়েটা ভাঙবেন? কেন, খুব কষ্ট হচ্ছে নাকি তোর? না, আনন্দ লাগছে। আপনি বিয়েটা ভেঙে দিন জাঙ্কুক ভাইয়া, আমিও চাই না এই বিয়েটা করতে। জাঙ্কুক এবার মুচকি হেসে ছেড়ে দেয়। সে মনে মনে ভীষণ খুশি হয়েছে, কিন্তু এই খুশি বেশিক্ষণ টেকে না। জানেন জাঙ্কুক ভাইয়া, এই বিয়েটা আমি কেন ভাঙছি? আমি তো একজনকে খুব ভালোবাসি। রাগী চোখে তাকাই জাঙ্কুক। ওই বুগামের বাচ্চাকে দেখি, তারপর তোকে দেখাচ্ছি মজা। ওই বুগামটা দেখুন, ওই ভাইয়াটাকে বের করুন, একদম সহ্য হচ্ছে না আমার। জাঙ্কুক এবার নিচে যায়, পেছন পেছন যায় তেও। ছোট বাবা, তোমার মেয়ে দিন দিন বেয়াদব হচ্ছে। এখানে তোমার কাছে ঘাপটি মেরে বসেছিল, যেন বিয়ে করার কত শখ জেগেছে। এখন আমার রুমে ডেকেছি, তখন গিয়ে বলে আমি বিয়ে করব না জাঙ্কুক ভাইয়া, তুমি এই বিয়েটা ভেঙে দাও। তেও অবাক হয়ে তাকিয়ে আছে, কিছু বলবে তার আগেই মিস্টার জেহো বলে ওঠে, তে মা, তুই এই বিয়েটা করতে চাচ্ছিস না আমাকে বলেই তো পারতিস, আমি কি তোকে জোর করে বিয়ে দেব নাকি? আসলে আব্বু। যা মা, তুই নিজের রুমে যা। দেখুন, আমার মেয়ে বিয়ে করতে রাজি না, আপনারা এখন আসতে পারেন, আমরা এই বিয়েটা এগোতে পারবো না। বুগামরা চলে যায়। জাঙ্কুক সেই দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। পরের দিন জিন ব্রেকফাস্ট টেবিলেই বলে ওঠে, জাঙ্কুক, তুই তেমাকে আজকে একটু ভার্সিটিতে দিয়ে আয় তো, আজ দুটো গাড়ি তোদের বাবারা নিয়ে গেছে। জাঙ্কুক তের দিকে তাকায়। যেতে হলে তাড়াতাড়ি চল, আমি গাড়িতে ওয়েট করছি, বেশিক্ষণ কিন্তু তোর জন্য দাঁড়াতে পারবো না। তে জাঙ্কুকের সাথে গাড়িতে গেলেও কোনো এক কারণে তে জাঙ্কুকের সাথে কথা বলে না। গাড়ি থেকে নেমে তে দেখে সুগাও তার জন্যই ওয়েট করছে। অনেকদিন পর দেখা হওয়ার জন্য আবেগে বসে থেকে জড়িয়ে ধরে সুগা। ওদিকে জাঙ্কুকের মাথায় ঘুরছে তের বলা কথাটা, যে তে কাউকে ভালোবাসে, তাহলে কি এই সে? আর সাতপাঁচ কিছু না ভেবে আগে গাড়ি ফুল স্পিডে চালিয়ে সেখান থেকে চলে যায় জাঙ্কুক। চল সুগা, ভেতরে যাই। তে জাঙ্কুক ভাইয়া কবে এলো? জিমিন তোমায় কিছু বললো না? জিমিন কি করে বলবে, সে তো তোর সাথে প্রেম করতে ব্যস্ত থাকে, আর জাঙ্কুক ভাইয়া 3 দিন আগে এসেছে। তোকে জাঙ্কুক ভাইয়া ভালোবাসে, এটা আমি শিওর। সুগা, তুই জিমিনের কথা কম ভাব, মাথা গেছে তোর। না রে, আমি জড়িয়ে ধরার জন্য কেমন করে একটা তাকিয়েছিলেন উনি। ওনার আমার সবকিছুতেই সমস্যা আছে, চল এখান থেকে। এইসব তোর মুখে বলো, মনে মনে ভাবে অন্য কথা। ইস, ওই যদি একটু ভালোবাসতে তাহলে কি খুব ক্ষতি হতো? আমার চোখে ওনার জন্য অসীম ভালোবাসা আর লুকিয়ে রাখতে হতো না তাহলে। উনি কি এসব কিছু বোঝেন না? ভার্সিটি থেকে তে আর সুগা একসাথে তেদের বাড়িতে যায়। বাড়িতে এসে পুরো বাড়ি ফাঁকা দেখে তে ভ্রু কুঁচকায়। শুধু বাড়িতে তার কাজের মেয়ে সানা ছাড়া আর কেউ নেই। সানা, বাড়ির সবাই কোথায়? আর বলেন না আপু, কেটে কেটে কি হয়ে গেল আমি ঠিক ভালো করে জানি না, তবে সবাই গেছে হসপিটালে। জাঙ্কুক ভাইয়ের নাকি কিছু একটা হয়েছে। তে এটা শুনে জ্ঞান হারাবার মতো অবস্থা, কান্না পাচ্ছে খুব, কাছের কাউকে হারিয়ে ফেলা যন্ত্রণা হচ্ছে। জিমিনকে কল করে সুগার সাথে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। তে মামনি, তুই এখানে? তুই আবার আসতে গেলি কেন? জাঙ্কুক ভাইয়া। তে মামনি ঠিক আছে জাঙ্কুক, এখন আমরা সবাই দেখা করে এসেছি, তুই গেলে ভেতরে যা। সুগা, তুমিও যেতে পারো তের সাথে। আমি পরে দেখা করব আঙ্কেল, তে যাক এখন। তে ভেতরে গিয়ে জাঙ্কুকের অবস্থা দেখতেই হু হু করে কেঁদে দেয়।
জাঙ্কুক নিজের চোখ বন্ধ রেখেই বলে ওঠে, জড়িয়ে ধরে ঘোরা হয়ে গেল তোর আশিকের সাথে? তে অবাক হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। আমি তো ভালো লাগছে না তে, যা এখন এখান থেকে। তে জাঙ্কুকের পাশে গিয়ে বসে, ব্যান্ডেজ করা হাতটায় আলতো করে ধরে। জাঙ্কুক তের দিকে তাকাতে অবাক হয়, ওর নিজে থেকেও বেশি খারাপ লাগছে এই মেয়েটাকে দেখে। এই মেয়েটার অবস্থা যে তার থেকেও বেশি খারাপ। কাঁদবি না তে, আমি কি মরে? তে আর জোরে কেঁদে ওঠে। জান, তোর কান্না আমার সহ্য হয় না। আমার যা ব্যথা লেগেছে তার থেকেও বেশি ব্যথা এখানে, এই বুকের বাম পাশে করছে। কারণ আমি ডক্টরকে ডাকছি। তে উঠে যেতে নিলেই জাঙ্কুক তের হাতটা ধরে তারপর বুকের বাম পাশে রাখে। তোকে অন্য কারোর পাশে সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। যেখানে আমি নিজে তোকে ছোঁয়ার আগে 10 বার ভাবি, তোকে কষ্ট দিলে নিজেকে ক্ষত বিক্ষত করি তার থেকেও 10 গুণ। হঠাৎ তের চোখ যায় জাঙ্কুকের হাতের দিকে। হাতের দিকে তাকাতে আটকে ওঠে তে। আপনার এই হাতের আঘাত তো অনেক আগের। এটা অ্যাক্সিডেন্টের না, তোকে এই হাত দিয়ে আমি শক্ত করে ধরেছিলাম তাই। তের কিছু একটা মনে হতেই জাঙ্কুকের হাঁটু চেক করে। এবার তে কান্নাই করে ফেলে। আপনি কি পাগল? হ্যাঁ, আমি পাগল। তোর ভালোবাসা আমি পাগল। তুই পড়ে গিয়ে একা ব্যথা পাবি, সেটা হয় কি করে বল? হয়ে যায় আমার তে, ভালোবাসো না আমাকে একটু? জাঙ্কুকের মুখে তুমি সম্বোধন শুনে তের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার মানে সুগা ঠিকই বলেছিল, আপনি ওকে আর আমাকে দেখে গাড়ি স্পিডে তুলে এই অবস্থা করেছেন, তাই না? জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়, তাকান আমার দিকে। চলে যেতে। সুগা আমার বেস্ট ফ্রেন্ড আর আপনার বোনের ভালোবাসার মানুষ। ফাইনাল এক্সাম হয়ে গেলে সুগা নিজের পরিবার নিয়ে আসতো জিমিনকে দেখতে। জাঙ্কুক এবার চোখ খুলে তাকায়। কই জিমিন বা পরিবারের কেউ? পরিবারের কেউই আপনাকে বলেনি, কারণ জিমিনের ব্যাপারটা পরিবারে কেউ জানে না। শুধু এটুকু জানে আমার বেস্ট ফ্রেন্ড সুগা। সেই হিসেবে যাতায়াত আছে সুগার আমাদের বাড়িতে। পরীক্ষা হলে জিমিন সবাইকেই জানাতো। ওর সাথে 1 সপ্তাহ পর দেখা হলো, তাই ও আবেগে জড়িয়ে ধরে। আর আপনি কি না? তুমি রাগ করেছো? কষ্ট পেয়েছি আমি। জাঙ্কুক কেননা খুলতে যায়, সেটা কি রক্ত বেরিয়ে আসে জাঙ্কুকের হাত থেকে। এমনটা করবেন না জাঙ্কুক ভাইয়া, করে দিন। এমন দৃশ্য আপনাকে দেখতে হলে হয়তো আপনি বুঝবেন আমার মনের মধ্যে কি চলছে এখন। জাঙ্কুক থেমে যায়, আটকে ওঠে। তার জায়গায় দেখে না না, কোনো দুঃস্বপ্নেও না। তের সামান্য পরিমাণ ক্ষতি জাঙ্কুক মেনে নেবে না, তাই তো এত বছর না দেখা সত্ত্বেও আগলে রেখেছে তেকে তার গার্ডদের মাধ্যমে, যেটা তে জানে না। জাঙ্কুকের মতো কঠিন মনের ছিল আজ কাঁদছে, কারণ সত্যি সত্যি যে তার জায়গায় আজ তে রয়েছে। অবশ্য তার থেকেও বেশি ক্রিটিক্যাল অবস্থা তের। এমন তো না হলেও পারতো। জাঙ্কুকের পরিবার আজ অবাক জাঙ্কুককে দেখে। কঠিন মনের মানুষ এমন করে কাঁদতে দেখলে আশেপাশের মানুষেরা তো অবাক হবেই। জাঙ্কুক কাঁদতে কাঁদতেই চলে যায় করিডোরের কাছে। হসপিটালের থাই গ্লাসের মাধ্যমে বাইরের আকাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে ভাবতে লাগে আজ থেকে 6 মাস আগের কথা। তার মানে আপনি ওকে ভালোবাসেন? জান, তোমার ওই কিশোরী কোমল হাত যে আমার মনটাকে আজ থেকে 12 বছর আগেই চুরি করেছে। সেদিন থেকে আমি যে তোমার খাঁচায় বন্দি। মানে আমার যখন 9 বছর বয়স তখন থেকে? কিন্তু আপনি তো 7 বছর বাড়ি ছিলেন না। তার আগে যে শাসন করতেন, শুধুই বকা দিতেন আমার। প্রিয়তমা, তুমি কি জানো তোমার ওই অশ্রু চোখের মায়ায় কতখানি আমি জড়িয়ে আছি? তোমার ভীত হরিণী চোখে আমি যে বারবার খুন হয়েছি সে খবর রাখো। 7 বছর আগে ছিলাম না তোমার সামনে, কিন্তু আমার মন যে ছিল তোমার কাছে। মনের দ্বার খোলা রেখে সারা দিন তোমায় দেখতাম, প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার নিয়ে চিন্তা করতাম। জাঙ্কুকের কথা শুনে লজ্জা পায়, ভীষণ লজ্জা পায়। তার একান্ত পুরুষকে যে তার প্রেমে এত হাবুডুবু খাচ্ছে, এত ভয়ঙ্কর ভাবে প্রেমে পড়েছে, তা তো তের জানা ছিল না। লজ্জা পেও না আমার লাজুক কন্যা, সব লজ্জা বাঁচিয়ে রাখো বাসর ঘরের জন্য। যা অসভ্য,
এই বলেই তে বেরিয়ে যায়। তে বাইরে গিয়ে পরিবারে তেমন কাউকে দেখতে না পেলেও জিমিন আর সুগাকে দেখতে পায়। তে তুই তো কি ছিলি রোগী দেখতে, নাকি রোমান্টিক মুভি দেখে এলি? এমন লাল নীল হচ্ছিস কেন? তে আগে চোখে তাকায়। তোরা প্রেম করছিস তার বেলা কিছু না, তাও আবার হেরা হসপিটালে, আর আমি করলে দোষ? তুই প্রেম করছিলি মানে? তার মানে জাঙ্কুক ভাইয়া তোকে প্রপোজ? না সুগা, উনি আমাকে প্রপোজ করেনি, তবে ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এইটুকু বলেই তে লজ্জায় আবারও লাল হয়ে যায়। তে এত লজ্জা পাস না, গাল পুরো টমেটো হয়ে গেছে। এবার তো তোকে বাজারে বিক্রি করে দিলে টমেটোর দামে বিক্রি হয়ে যাবি তুই। জিমিন, ওকে লজ্জা দিচ্ছ কেন? তুমি চুপ করো, ধলা বিলাই একটা। কই আমাকে তো কোনোদিন এমন কথা বললে না যাতে আমি লজ্জায় লাল নীল হই। কোনোদিন হাসির বাচ্চাকে টকটকে লাল হতে দেখেছো? ধলা বিলাইয়ের বাচ্চা, তুই কিন্তু ভালো করছিস না বলে দিচ্ছি। আমাকে তুই হাসির বাচ্চা বললি কোন সাহসে? থামবি তুই জিমিন। বাড়ি ফিরে এসেছে জাঙ্কুক প্রায় 1 মাস হলো। জাঙ্কুক এখন অনেকটাই সুস্থ। 1 সপ্তাহ হলো জাঙ্কুক অফিসেও যাচ্ছে। তের ফাইনাল পরীক্ষা শুরু হবে, পড়া টেবিলে পড়তে বসছে তে। এমন সময় জাঙ্কুক আসে। অফিস থেকে ফিরেই তের মুখ না দেখলে তার নাকি শান্তি আসে না। পড়াশোনা কি তুলে দিয়েছিস নাকি তুই? জাঙ্কুক ভাইয়া পড়ছি তো। আপনি ফ্রেশ হন, তারপর খেয়ে দিয়ে রেস্ট নিন। আপনি অনেক ক্লান্ত। টায়ার্ড ছিলাম, কিন্তু এখন নেই। তুই যে আমার ক্লান্তি হরনি। পড়তে দিন, রোমান্টিক কথাবার্তা ছাড়ুন এখন। জাঙ্কুক তের কাছে এসে পিছন দিক থেকে জড়িয়ে ধরে তেকে। একটু কাছে আয় না তে, বেশি না, জড়িয়ে ধরবো শুধু তোকে, প্লিজ। তে চেয়ার থেকে উঠে জাঙ্কুককে জড়িয়ে ধরে। কেউ দেখে ফেলে কি হবে বলুন তো? জান এবার আপনি। তোকে আরো তাড়াতাড়ি কাছে পেয়ে যাব, আমারই সুবিধা হবে। তে জাঙ্কুকের বুকে মুখ লুকায়। জাঙ্কুকের শান্তি লাগে, কপালে গভীর চুমু খায়। তারপর পড়তে বস যান, পরীক্ষার রেজাল্ট বের হলে বাড়িতে জানাবো। তেও মুচকি হাসে। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে প্রায় 4 মাস হয়ে গেছে। আজ তের রেজাল্ট। টেকনিক্যাল কোনো কারণে 1 মাস দেরিতে রেজাল্ট বের হচ্ছে তের। তের মন এমনি ভালো নেই। এক পরীক্ষার রেজাল্ট কেমন হবে সেই নিয়ে, আর ইদানিং জাঙ্কুকের ব্যবহার কেমন একটা পরিবর্তন এসেছে। তে এবারেও ক্লাসে দ্বিতীয় হয়েছে, প্রথম হয়েছে সুগা। তে অন্য গাড়ি করে বাড়ি ফিরে আসে, দেখে জাঙ্কুক বাকি সবাই বসে আছে ড্রয়িং রুমে। জাঙ্কুক তেকে দেখেও মুখ ফিরিয়ে নেয়। বাকি সবাই অনেক খুশি হয়। সন্ধ্যেতে সুগা আর তার ফ্যামিলি এসে সুগা আর জিমিনের বিয়ে ঠিক করে গেছে। সুগা তাদের ফ্যামিলি বিজনেসেই জয়েন করবে। আগামী 2 মাস পর ওদের বিয়ে ঠিক হয়েছে। আসবো? আয়। আপনার কি কিছু হয়েছে? আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? জ্বালাস না তে, ভালো লাগছে না আমার। এদিকে তাকান। তাকান না। কোনো কারণ ছাড়াই জাঙ্কুক তেকে এক থাপ্পড় মারে। বারবার এক কথা বলবি না তে, বিরক্ত করবি না বলছি। কেন বারবার আসছিস? তে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক দরজা লাগিয়ে সেখানেই বসে পড়ে। তুই আমার কাছে এলে তোরই যে খুব বিপদ জান। খুব তাড়াতাড়ি আমি এটা শেষ করবো, দেখিস। এমন সময় ফোনে একটা মেসেজ আসে। আমার আর তোমার বিয়ের কথাটা বাড়িতে জানাও, আর সেটা কালকেই বলবে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেই জাঙ্কুক। পরের দিন সন্ধ্যায় জাঙ্কুক বসে আছে, আর সাথে আছে পরিবারের সবাই। তে, জিমিন, তোরা ঘরে যা। আমরা থাকি না ভাইয়া। তুই বল কি বলবি, ওরা এখানেই থাকুক। আমার একটা মেয়েকে পছন্দ, আর তাকে বিয়ে করতে চাই। জিন জিসো দুজনেই ভেবে বসে জাঙ্কুক হয়তো তের কথাই বলবে। অনেক দিনের শখ দুজনেরই, তেকে বউ বানানোর। জিমিন আর তের খুশি ঠিকানা নেই। কে সেই রাজকন্যা? লিজা, বুগামের বোন আর মিস্টার কায়ের মেয়ে। এই বলে মাথা নিচু করে ফেলে জাঙ্কুক। তের চোখের দিকে তাকানোর সাহস নেই। তের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। জাঙ্কুক তো তাকে ভালোবাসে। তাহলে তে আর কান্না আটকে রাখতে পারে না, রুমের দরজা বন্ধ করে দেয়। জাঙ্কুক আর জিমিন বাদ দিয়ে বাড়ির বাকি সবাই অবাক। কি হলো মেয়েটার? অন্যদিকে জাঙ্কুক আর জিমিনের ভয় লাগছে মেয়েটা কিছু করে না বসে। খুব আবেগী কি না। 1 মাস পরে আজকের দিনেই আমি লিজাকে বিয়ে করতে চাই, ঘরোয়া ভাবে। তুমি ওনাদের বলে দিও আব্বু।
এত কিছু যখন ঠিক করলি তখন এটাও বলতে পারবি, তুই এটা বলে দিস। জিন, অযথা রাগারাগি কেন করছো? আমি বলে দেবো জাঙ্কুক, তোমার যখন ওই মেয়েকে পছন্দ তখন ওর সাথেই তোমার বিয়ে হবে। মাঝরাত তুই কাঁদতে কাঁদতে মেঝেতেই ঘুমিয়ে যায়। রাতে কিছু খাইনি। লোকে বলে কাঁদলে নাকি খুব গভীরভাবে ঘুমায়। তেরও ঠিক অবস্থা হয়েছে তেমনই, ঘুমাচ্ছে, খুব গভীরভাবে ঘুমাচ্ছে। জাঙ্কুক তের রুমে এসে বিছানায় শুয়ে দেয়। মলিন মুখটা নাইট ল্যাম্পের আলোয় দেখে মনটা বিষিয়ে ওঠে জাঙ্কুকের। খুব অসহায় লাগছে নিজেকে। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেই বলে ওঠে, ভালোবাসি জান, অনেক বেশি ভালোবাসি তোকে। কি করে হারাতে পারি বল? লিজার প্ল্যান কোনোদিন সফল হতে দেব না। জানরি, তুই একমাত্র আমার দুর্বলতা। হাজার বডিগার্ড লাগালেও কিচ্ছু করার নেই। তোর গোপন অনেক পিকচার লিজার নিয়েছে তোর বেডরুমে গোপন ক্যামেরা থেকে। আমি দেখলেও সেটা অনেক দেরি হয়ে গেছিল। ক্যামেরা থেকে ডিলিট করতে পারলেও লিজার কাছে কোনো এক চিপে সেটা রয়ে গেছে। ক্ষমা করে দিস আমায় কলিজা, ওই ছবি পেতে সময় লাগবে। লিজার ফোনে থাকলে সুবিধে হতো, কিন্তু ও যে কোন কোন চিপে রেখেছে তা জানা নেই। সেগুলোই বা কোথায় আছে তাও জানা নেই। একটু অপেক্ষা কর জান, তোকে কষ্ট দিয়ে আমি ভালো নেই রে, খুব কষ্ট হচ্ছে। আমার ভালোবাসার উপরে বিশ্বাস হারাস না পাখি। তুই আমার কলিজা রে, নিজের কলিজাতে আঘাত কি করে করব বল? আর আঘাত করে বাঁচবই বা কি করে বল আমার? কথা শেষ করার আগে ফোনে মেসেজ আসে জাঙ্কুকের। তখনই ওই রুম থেকে প্রস্থান করে জাঙ্কুক নিজের রুমে গিয়ে ইউনোকে কল করে। পেলি কিছু? চিন্তা করিস না, পেয়ে যাব। তোর পেতে পেতে আমার কলিজাটা যে ভেঙে যাবে। বলে দিচ্ছিস না কেন ওকে? বাচ্চা মেয়ে, বলে দিলে আব্বু আম্মু আবার ছোট বাবাকেও বলে দেবে। তখন লিজার কাছেও খবর চলে যাবে যে। শান্ত হ, পেলেই আমি জানাবো তোকে। বেশ কিছুদিন পরে এই সুগার সাথে শপিং এর জন্য বের হয়েছে। শপিং করে বের হচ্ছে সুগার সাথে। তখনই সুগার নজর যায় রাস্তার ওপাশে থাকা একটা রেস্টুরেন্টের দিকে। তে, এখান থেকে চল, অন্য জায়গায় আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। না সুগার, প্রচন্ড খিদে পেয়েছে, এখান থেকেই খাবো। এই বলেই তে রেস্টুরেন্টে গিয়ে ঢুকে যায়। অবাক হয় সেখানে গিয়ে। জাঙ্কুক ভাইয়া, আপনি? আমি। আর এই যে তোর ভাবি, অবশ্য তুই চিনিস ওকে। তে এবার রেগে ওঠে। এই নে, তুই জাঙ্কুকের সাথে কি করছিস এখানে? তে, সম্মান দিয়ে কথা বল। কি সম্মান দেবো আমি? এই মেয়ের সাথে আমি কিছুতে বিয়ে হতে? চুপ বেয়াদব। লিজা আমার সামনে থেকে থাপ্পড় মারে। তে পড়ে যেতে নেবে তখনই সুগা এসে ধরে ফেলে। জাঙ্কুক আগে ফুঁসছে। এটা আপনি ঠিক করলেন না লিজা আপু। বাবা, এইটুকু বয়সে আশিকও জুটিয়ে ফেলেছে। লিজা তুমি থামো। তুমি ওর জন্য আমাকে থামতে বলছো? আমি ওইভাবে বলিনি। আমাদের সুন্দর সন্ধ্যাটা এভাবে নষ্ট করতে যাব কেন বলো? ঠিক বলেছো। চলতে খাওয়ার শখ আশা করি মিটেছে। সকাল থেকে কিছু না খেয়ে চটা খেয়ে পেট ভরাতে ভালো লাগলো তো? সুগার কথা শুনে জাঙ্কুক তাকালো তের দিকে। মেয়েটা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। জাঙ্কুকের কষ্টে বুক ফাটলেও মুখে কিছু বলল না। এভাবে পেরিয়ে গেছে প্রায় আরো একটা মাস। কালকে জাঙ্কুকের বিয়ে, আর আজ জাঙ্কুক সকাল থেকে বেরিয়ে গিয়েছে বাইরে কোনো এক কাজে। অফিসে অবধি যায়নি, ফিরেছে মাঝরাতে। ফ্রেশ হয়ে তারপর যাই তার কলিজাকে দেখতে। তাই ঘুমাচ্ছে। আজকেও মেয়েটা কান্না করেছে, তার চোখ দেখলেই বোঝা যায়। জাঙ্কুক তের কপালে চুমু খায়। কাল তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তে, যা তুই কল্পনাও করতে পারবি না। ঘুমিয়ে যাও জান, কালকে থেকে আমার ভার তোমাকে সামলাতে হবে। জাঙ্কুক এবার তের কপালে চুমু না খেয়ে ঠোঁটে চুমু খায়, তারপর নিজের রুমে চলে যায়। সকাল থেকেই সকলে কাজে ব্যস্ত। ঘরোয়া ভাবে বিয়ে হলেও বাড়ির বড় ছেলে বলে কথা। তে আজ স্বাভাবিকের থেকেও যেন বেশি স্বাভাবিক আচরণ করছে। সবই যেন তের উদ্যোগ একটু বেশি। এটা একদমই ভালো ঠেকছে না জাঙ্কুক আর সুগার কাছে। জিমিনের কাছেও এটা একদম স্বাভাবিক নয়। মেয়েটা চাচ্ছেটা কি? দুপুরে খাবার খাওয়ার পর থেকে তের আর কোনো হদিশ মেলে না। কাজের ব্যস্ততায় কেউ খোঁজও নেয়নি। সন্ধ্যে বিয়ের ঠিক আগের মুহূর্তে জিহু বলে ওঠে, আমার তে মামনি কোথায়?
জাঙ্কুকের এবার চিন্তা হয়, সেও প্রমাণ এক জায়গায় করতে গিয়ে দুপুর থেকে তেকে দেখেনি। তোমরা বসো, আমি দেখছি ছোট বাবা। এই বলে জিমিন দৌড়াতে দৌড়াতে তের রুমে চলে যায়। তেকে খুঁজে না পেলেও একটা চিঠি পায়। সেখানে কয়েকটা লাইন আর রক্ত লেগে আছে, যা এখনো তাজা। জিমিনের বুক কেঁপে উঠল। ভাইয়া! জিমিনের চিৎকারে জাঙ্কুক, সুগা সহ সবাই ছুটে যায়। কি হলো জিমিন? এভাবে কাঁদছিস কেন? জাঙ্কুক এবার জিমিনের হাত লক্ষ্য করে জিমিনের হাত থেকে সেই চিঠিটা নেয়। ভালোবাসি জাঙ্কুক, খুব বেশি ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য তোমার প্রেয়সী হৃদয় ব্যাকুল হয়ে আছে, কিন্তু তাকে জীবনে যে আর পাওয়া হলো না। তোমার বিয়ে দেখার সাহস আমার নেই, শুধু তুমি সুখে থেকো। আমি না হয় না ফেরার দেশ থেকে তোমায় ভালোবাসবো। ইতি, তোমার জান। জাঙ্কুক এবার কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে ধপ করে মাটিতে বসে পড়ে, কান্না করতে লাগে। ছোট মুখে বড় কথা বলছি ভাইয়া, আপডেট না করলেও পারতেন। আগলে যদি নাই রাখতে পারবেন, ভালোবাসার অভিনয় কেন করলেন? এইসব কি জাঙ্কুক? যা হয় ভালোর জন্যই হয় জাঙ্কুক, চলো আমরা বিয়ে করি। লিজার কথা শুনে জাঙ্কুক রেগে উঠে দাঁড়ায়। আজ তুই মেয়ে বলে বেঁচে গেলি, তবে যদি আমার তের কিছু হয় তোকে আমি ছাড়বো না। বেয়াদব অসভ্য মেয়ে, ভালোবাসি আমি তেকে, আর আজীবন ভালোবেসে যাব। আরে আজ তো আমি তেকে বিয়ে করতাম, কিন্তু জাঙ্কুক খানে ভেঙে পড়ে। ভাইয়া কাঁদবেন না, আহাজারি করার মতো অনেক সময় পাবেন। আগে তেকে খুঁজতে হবে। আমি যাচ্ছি সুগা, তবে তুমি লিজাকে যে কোনো একটা রুমে গিয়ে আটকে রাখবে, আর এক বোতল জল দিয়ে আসবে। ওর বেঁচে থাকাটা খুবই জরুরি। কি হচ্ছে এসব? কায়ের কথায় পাত্তা না দিয়ে সুগা নিজের কাজ করতে চলে যায়। জাঙ্কুক দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে, ভাবে তে বাইরে গেলে গার্ডরা তাকে খবর দিত। কিছু একটা ভেবে জাঙ্কুক ছাদে যায়, গিয়ে বুকটা হু হু করে ওঠে। তেকে ছাদের কিনারার উপরে দাঁড়িয়ে থাকতে দেখে। চল! জাঙ্কুকের আওয়াজ শুনেতে পিছন ঘুরে তাকায়। জাঙ্কুক থমকে যায়। তে তার দেওয়া লাল শাড়ি, লাল চুড়ি পরে আছে। কোনো প্রকার প্রসাধনী আর নেই। কান্না করতে করতে চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে। হাতের শিরা কাটার পরে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সেখান থেকে। ভালোবাসি প্রিয়। ব্যাস, তুই পড়ে যায় সেখান থেকে। তে পাখি! সুগা নিচের গার্ডেনে তেকে খুঁজছিল। কিছু একটা সুইমিং পুলে পড়ার আওয়াজে ওদিকে গিয়ে দেখে তে ছটফট করছে। অনেকটা জল ইতিমধ্যে তে খেয়ে ফেলেছে। লাংসে জল পৌঁছে যায়, যার কারণে তে জলের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এমনিও কিছুদিন ধরে তে শরীর প্রচন্ড দুর্বল যাচ্ছিল। সুগা যত তাড়াতাড়ি সম্ভব তেকে জল থেকে তুলে আনে। জাঙ্কুকও ইতিমধ্যে নিচে চলে এসেছে। চল জান, চোখ খোল জান, এভাবে চলে যাস না আমায় ছেড়ে। আমি গাড়ি বের করছি। ভাইয়া, আপনি এক্ষুনি ওকে নিয়ে আসুন। ভাইয়া! জিমিনের ডাকে জাঙ্কুক বাস্তবে ফেরে। চোখ মুছে ঘুরে তাকায় জিমিনের দিকে। বল বোন। তের অপারেশন হয়ে গেছে ভাইয়া, কেবিনে দিচ্ছে ওকে। তুমি যাবে না? যেতে তো আমায় হবেই। এই বলে জাঙ্কুক কেবিনের দিকে চলে যায়। সবাই রুমের ভেতরে। তে আস্তে আস্তে চোখ মেলে তাকায়। মাথা ব্যথা করছে। সুইমিং পুলে পড়লেও সিমেন্টের একটা কোণে ধাক্কা লেগে মাথায় চোট লাগে তে। এমনটা কেন করলি? আমাদের কথা একবারও ভাবলি না? বাবাকে অন্য কারোর হতে দেখতে পারতে তুমি। থমকে চাই সবাই। কেন বাঁচালে আমাকে? মরে গেলে? কথা শেষ করার আগে সজোরে থাপ্পড় পড়লো তের গালে। কি করছিস জাঙ্কুক? আমি ওর সাথে কিছু কথা বলবো, বাইরে যাও তোমরা। কিন্তু বাইরে যেতে বললাম না? সবাই বাইরে চলে যেতে জাঙ্কুক দরজা লক করে তের সামনে এসে দাঁড়ায়। মরার খুব শখ জেগেছে তাই না? তে তাকায় না জাঙ্কুকের দিকে। কি রে টাকা? একবারও ভাবলি না আমার কি হবে? চিঠিতে এটাও তো লিখে যেতে পারতিস রে, তুই মরলে তোর জাঙ্কু কি উপায়ে বাঁচবে? জান! তে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কান্না করছে। এই জীবনেই প্রথম জাঙ্কুকে কান্না করতে দেখলো তে। ভাইয়া! জান, কেন এমন করলি? আমার 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 ভালোবাসার প্রতি একটু বিশ্বাস নেই তোর?
তোকে আমার হয়েই জন্মাতে হবে তে। তো আপনার বিয়ে? তুই বাড়ি ফিরলে তবেই বিয়ে হবে। আপনাকে অন্য কারোর হতে দেখা মতো সাহস আমার এই জাঙ্কুক ভাইয়া কেন বুঝছেন না? এর থেকে ভালো আমাকে মেরে আর বলতে পারলো না তুই। জাঙ্কুক তো একটু নিজের আয়ত্তে করে নেয়। বেশ কিছুক্ষণ পর ছাড়ে জাঙ্কুক। এই যে আমার হবু বউ, আপনার হবু বর আপনার সামনে বসে আর আপনি তাকে অন্য কারোর হতে বলছেন। মানে ইডিয়েট, আজ আমি তোকেই বিয়ে করতাম, ওই লিজার কাজ করব ফাঁস করতাম তার আগে, কিন্তু তুই সব ভেস্তে দিলি। না হলে এতক্ষণে বাসর শুরু করে দিতাম তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আমার বাবা ডাক শুনতে এখনো কত দেরি হয়ে গেল জানিস? তুই অবাক হবে নাকি আফসোস করবে বুঝতে পারছে না। কে জান, একটু আদর করতে দিবি আমাকে? তেল গরম চোখে নিজের হাতের ক্যানোলার দিকে তাকায়। জাঙ্কুক তেল চোখ অনুসরণ করে সেদিকে তাকায়, তারপর বলে ওঠে, কষ্ট পাবি না, প্রমিস। তেল মৃদু হাসে। জাঙ্কুক তেলকে কিস করতে শুরু করে। তেল হাতের দিকে চোখ যেতে সেই ক্ষতর দিকে নজর যায় জাঙ্কুকের, সাথে সাথে গলায় কামড় বসায়। আপনি না বললেন আমার ব্যথা পেতে দেবেন না? তোর কোমল হাতে ব্যথা দেওয়ার জন্য এটা তোর শাস্তি। এবার আমি সবার সামনে কি করে যাব? জাঙ্কুক পরম যত্নে তেল চুল দিয়ে ঢেকে দেয় সেই জায়গাটা। তারপর কেবিনের দরজা খুলতেই ডক্টর সহ সবাই হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে। সবাই এভাবে হুড়মুড় করে ঢুকছো মানলাম, কিন্তু ইয়োনো তুই ডাক্তার নাকি গোয়েন্দা? গত 1 মাস ধরে ঠিক এই কথাটা আমি নিজেও ভাবছি, উত্তর পাইনি আমি নিজের প্রশ্নের। জাঙ্কুক হাসে। বেচারা ডাক্তারি পেশা হলেও গোয়েন্দা হওয়াটা ছিল শখে, তাই জন্যই জাঙ্কুককে হেল্প করেছে এই 1 মাস পিকগুলো খুঁজতে আর লেজার ফোন আর চিপ থেকে সেগুলো ডিলিট করতে। কালকেই ওকে ছুটি করিয়ে দে, আর 2 দিন থাকুক জাঙ্কুক, রেস্ট নিক এখানে। হ্যাঁ জাঙ্কুক, আঙ্কেল ঠিক বলেছেন, আরো 2 দিন থাকুক, ওর এমনিও অনেক ধকল গেছে। ও আমার ধকল সহ্য করতে পারবে, আর ওর শরীরের ক্ষত বিক্ষতের কথা আমি বুঝে নেব। আর 2 দিন পর মানে আমার বিয়ে, আরো 2 দিন দেরি হয়ে যাবে। তারপর বাবা ডাক শুনতে আরো দেরি হয়ে যাবে। এতদিন অপেক্ষা না না, কোনোভাবেই না। ইয়োনো সহ বাকি সবাই আবার তেল আছে মুখ লোকায়। তেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, রুমে বসে আছে, সাথে রয়েছে পরিবারের সবাই। এমন সময় জাঙ্কুকের ইশারায় লেজাকে আনা হয়। তার আগে কাইদের ফোন করে সেখানে আসতে বলা হয়। সুগা, কথা বলবি না, চুপ করে বস থাক। জাঙ্কুক তের রুমে থাকা উপস্থিত সবাইকে সবকিছু খুলে বলে, আর কয়েকটা থাপ্পড় মারে জিমিন। তারপর লিজাও সমস্তটা স্বীকার করে। পুলিশে অ্যারেস্ট করে লেজাকে। কাই আর আয়ু আর বুগামা চলে যায় সেখান থেকে। কাজী সাহেব এসে পড়েছে ইতিমধ্যে। দেনমোহর হিসেবে কি দেওয়া হবে সেটা জিজ্ঞেস করতে জাঙ্কুক বলে ওঠে, পুরো এই জীবন জাঙ্কুককে লিখে দিন। এভাবে হয় না বাবা। তাহলে লিখুন, জিয়ন জাঙ্কুকের বর্তমানে এবং অবর্তমানে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির সমস্ত মালিক হবে তার স্ত্রী, আর তার সাথে তার রাজত্ব চলবে জিয়ন জাঙ্কুকের উপরে। উপস্থিত সবাই মুচকি হাসে। তেও লজ্জায় লাল হয়ে যায়। অবশেষে বিয়ে সম্পন্ন হয়। বাসর ঘরে ঢোকার টাকা চাইতে পারবো না, কারণ তে অলরেডি তোমার রুমে ভাইয়া। আচ্ছা, কত লাগবে বল? বেশি না, 20,000। জিমিন, সুগা, ইয়োনো, তোদের সবার অ্যাকাউন্টে 5 মিনিটের মধ্যে 1 লাখ টাকা করে 3 লাখ টাকা ঢুকে যাবে। জিমিন অবাক হয়ে বাইরে বেরিয়ে আসে, সাথে সবাই বেরিয়ে যায়। জাঙ্কুক রুমে দরজা আটকে দেয়। আপনি কি পাগল? তোর প্রেমে আমি বরাবরই পাগল তে। ঘুম পাচ্ছে আমার। তো ঘুমা। আপনি রাগ করলেন? জান, তোর সুস্থতাই আমার কাম্য। তুই অসুস্থ, সেখানে আমি কিছু করব তুই ভাবলি কি করে? ওইগুলো আমি এমনিই বলেছিলাম জান। তুই আমার পাশে থাকলে আমার আর কাউকে লাগবে না। দেখতে দেখতে বেরিয়ে গেছে 5 বছর। 3.5 বছরের বাচ্চা তেকু ঘরে বসে আছে মুখ ফুলিয়ে। কি হয়েছে আমার পিচ্চি বাবাটার? মা, অন্নি আমার সাথে একটু খেলে না, শুধু অন্নির সাথে খেলে। পাপা, অন্নি অনেক ছোট, ও তো এত কিছু বোঝে না বাবা। আমি অন্নিকে বিয়ে করব বাবা। তের মাথায় হাত। একদম আপনার মতো হয়েছে। ঠিক না, আমি কি করলাম?
না জাঙ্কুক, অন্যের সাথে তোমার বিয়ে দেব সোনা। ইয়নমিনের জন্য না হয় অন্যের বোন আনার ব্যবস্থা করব, কি বলে জেনি? তেকুক লাফিয়ে ইয়নের কোলে উঠেছে, অন্যদিকে জেনি লজ্জায় পড়ে যায়। আঙ্কেলের মতো তুমিও আমার জন্য একটা বোন এনে দাও। চলো জান, তেকুক কি বলে শুনতে পেলে তো? অসভ্য লোক।